দর্শক, ম্যাজিক বাউলিয়ানা 2016-র এই পর্বে সেরা 24 জন থেকে 6 জনের প্রথম দল নিয়ে আজ পারফর্ম হবে। এখান থেকে টিকে থাকবে মাত্র 4 জন। ক্রমে ক্রমে এই সংখ্যা কমতে থাকবে, কারণ সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে সেই একজনের দিকে যিনি বাউল গান শুনিয়ে প্রাণ ভরিয়ে দেবেন। এবারে প্রতিযোগিতা শুরুর পালা। আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রতিযোগীদেরকে। তোমরা কি খুব চিন্তান্বিত? ভাবার কোনো কারণ নেই, তোমরা কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু এগিয়ে যাচ্ছ। আজ তোমরা যদি একটু ভালো করে গাও তাহলে তোমার দলের 4 জনের একজন হতে পারবে তুমি। না হতে পারলেও কোনো চিন্তা নেই, কারণ এই যে অভিজ্ঞতা তোমাদের হচ্ছে, এই অভিজ্ঞতা নিয়েই তোমরা সামনের পথ এগিয়ে যাবে খুব ভালোভাবে। তাই কোনো চিন্তা রেখো না মনে, শুধু আপন মনে গেয়ে যাও আমাদের মাটির গান। দর্শক, এই 6 জন প্রতিযোগীর মধ্য থেকে কোন 4 জন যাবে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, সেই সিদ্ধান্ত কেবলমাত্র আমাদের বিচারকদের। তাই চলুন এবারে জেনে নেই আজকের প্রতিযোগী এবং প্রতিযোগিতা সম্পর্কে কে কি ভাবছেন আমাদের বিচারকরা। এমন প্রতিযোগিতাই তোমরা করবে তোমাদের সুর দিয়ে, তোমাদের বাউলামি দিয়ে, যেন আমরা বিচার করতে হিমশিম খাই। তোমাদের বাদ না দিতে পেরে আমরা নিজেরাই বাদ যাই। বাউলানা একটা নাম বটে, কিন্তু মূলত সব লোকসঙ্গীতের সবগুলো পর্যায়ে কিন্তু আমরা বিচার করছি। এটা আমাদের দেখা সৌভাগ্য হচ্ছে, আমরা খুব লাভবান হচ্ছি। সঙ্গীত নিয়ে শুধুমাত্র আত্মনিমগ্ন, আত্ম অবগাহন, এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে। দর্শক, সম্মানিত বিচারকদের আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই শ্রদ্ধেয় ফরিদা পারভিন, শ্রদ্ধেয় স্যার ইন্দ্রমোহন রাজবংশী, শ্রদ্ধেয় বাউল শফি মণ্ডল, দর্শক, এ পর্যায়ে আমরা আমাদের স্টুডিও রাউন্ডের আজকের পর্ব শুরু করার জন্য সম্মানিত বিচারকদের কাছে অনুমতি চাইছি। ধন্যবাদ। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ম্যাজিক বাউলিয়ানা 2016-র স্টুডিও রাউন্ডের 9ম পর্বে। দর্শক, তাহলে শুরু করি, চলুন আজকের পর্ব। শুরুতেই ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের প্রথম প্রতিযোগীকে। আমাদের প্রথম প্রতিযোগী মিলন। প্রতিদিন নিয়ত টেনশনে থাকি, কিন্তু আজ কেন জানি নিজের কাছে টেনশন মনে হচ্ছে না। নিজের কাছে মনে হচ্ছে আমি ভালো পারফরমেন্স করতে পারবো। গুরুজনদের দোয়া আছে, সকলে আমার জন্য দোয়া করবেন। আমি পেয়েছি এক ভাঙা তরি, আমি পেয়েছি এক ভাঙা তরি, জনম গেল সেচতে পানি। এই দেশেতে এ সুখ হইল আল্লাহ আবার কোথায় যাই না জানি। আমি পেয়েছি এক ভাঙ্গা তরি, আমি পেয়েছি এক ভাঙা তরি, জনম গেল সেচতে পানি। এই দেশেতে এ সুখ হইল
আবার কোথায় যাই না জানি। আর কি রে এই পাপীর ভাগ্যে, দয়াল চাঁদের দয়া হবে। আর কি রে এই পাপীর ভাগ্যে, দয়াল চাঁদের দয়া হবে। আমার দিন কি হালে যাবে, আমার দিন কি হালে যাবে, বহিয়ে পাপের তরণী। এই দেশেতে এ সুখ হইল আল্লাহ, আবার কোথায় যাই না জানি। আমি পেয়েছি এক ভাঙ্গা তরি, আমি পেয়েছি এক ভাঙ্গা তরি। জনম গেল শেষতে পানি। এই দেশেতে এ সুখ হইল আল্লাহ, আবার কোথায় যাই না জানি। আবার কোথায় যাই না জানি। এখন বিজ্ঞ বিচারকদের কাছে যেতে হবে। শ্রদ্ধেয় ফরিদা পারবেন। এই দেশেতে এই সুখ হলো, আবার কোথায় যাই না জানি। গানটা সিলেকশন খুব ভালো হয়েছে, কিন্তু জায়গায় জায়গায় যে সুর থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। সুরটা সবসময় একটু হাফ ডান ছিল। ঠিক আছে বাবা? জি ম্যাম। বাউল শফি মণ্ডল। উচ্চারণ একটু সমস্যা, মানে ভাঙ্গা শব্দটা যে এত গাঢ় হয়েছে, এত গাঢ়র দরকার ছিল না। ভাঙ্গা মানে যেভাবে লালন ফকির লিখেছেন, আর গানের মধ্যে আনকথাও এসছে, তো ঠিক আছে। স্যার ইন্দ্রমোহন রাজবংশী। তুমি খুব ভালো করেছো, এটা ঠিক বলা যাচ্ছে না অনিচ্ছা সত্ত্বেও, কিন্তু আমরা আশা করি ভালো তোমাকে দিয়ে। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী নওশিন। মিউজিক চাচ্ছে একটু। ভয় কাজ করছে আবার করছেও না, মানে দুটানোর মধ্যে আছি। প্র্যাকটিস অবশ্য ভালো করেই করেছি, আশা আছে যে ভালো করে আমার পারফরমেন্সটা আমি দিতে পারবো, বাকিটা দেখা যাক। ও যার সুরের মায়া হৃদমহলা জাগায় সারালো কেমনে বোঝাবো সইগ, সে যে কত ভালো। আমি যারে বাসি ভালো, তোরা বলিস
যে কত ভালো, আমি কেমনে বোঝাবো সইগো সে যে কত ভালো। প্রথম যেদিন হলো দেখা, মনে নাই তার স্মৃতি, আজও বোধে প্রাণে জাগে আমার প্রাণবন্ধুর প্রীতি। আমায় শেখাইয়া গোপন পেরেতে কোন বনে লুকালো, আমায় শেখাইয়া গোপন পেরেতে কোন বনে লুকালো। কেমনে বোঝাবো সইগো সে যে কত ভালো, আমি কেমনে বোঝাবো সইগো সে যে কত ভালো। আমি কেমনে বোঝাবো সইগো সে যে কত ভালো। নসীন, একদম সুরের মায়ায় তো ভরিয়ে দিলে। এখন বিচারকরা কি বলে? শুরুতেই শ্রদ্ধেয় ফরিদা পারভিন, আপনার কাছ থেকে জানতে চাই। সুরের মায়া ছিল, কিন্তু প্রথমে একটু সুরের মায়াটা একটু পদস্খলন হয়েছে। এমনি ওভারঅল ভালোই হয়েছে, খারাপ হয়নি। বাউল শফি মণ্ডল, তোমার গায়কই আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তবে দ্বিতীয় অন্তরায় এই যে প্রীতি শব্দটা কাছাকাছি হয়ে গেছে, আমার শিখায় গোপন প্রীতি এরকম হয়ে গেছে। তোমার গান শুনে আমি অনেক শান্তি পেয়েছি, খুব ভালো গেয়েছো। ধন্যবাদ স্যার। স্যার ইন্দ্রমোহন রাজবংশী, সবচাইতে বড় বিষয়টি তোমার গাওয়ার সময় আমরা দেখছিলাম যে কতখানি নিবেদিত হয়ে তুমি গান করার চেষ্টা করছো। এই চেষ্টাটুকু আমাদের কাছে অনেক। ভালো থাকো। দর্শক আপনারা দেখছেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সৌজন্যে ম্যাজিক বাউলিয়ানা 2016, আমাদের ওয়ার্ড্রপ পার্টনার বিশ্বরং এবং আমাদের রেডিও পার্টনার রেডিও দিনরাত 93.6 FM। এবারে একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেল, বিরতি থেকে ফিরে আসছি। কেউ কোথাও যাবেন না, দেখতে থাকুন মাছরাঙা টেলিভিশন। দর্শক ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ম্যাজিক বাউলিয়ানা 2016। আমরা এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী শফিকুল। মঞ্চের আগে হয়তো আমাদের একটু টেনশন হচ্ছে, কিন্তু রিহার্সাল করলাম, রিহার্সাল করে যে আমাদের ভালোই বুঝলাম যে না গাইতে পারবো। ইনশাল্লাহ আজকে ভালো করব। সুখে না রহিতে দিলে ঘরে আমায়
সুখে না রহিতে দিলে ঘরে করিলে আমায় পাগলিনী করিলে আমায় পাগলিনী তাই কাঁদে শান্ত রে রে বন্ধু সুখে না রহিতে দিলে ঘরে আমায় সুখে না রহিতে দিলে ঘরে ওরে কহিতে পা জর ফাটে মুখে নাই রে রাও নিরবধি ডাকি বন্ধু ফিরিয়া না যাও কহিতে পা জর ফাটে মুখে নাই রে রাও নিরবধি ডাকি বন্ধু ফিরিয়া না যাও আমি নয়ন ভরিয়া একদিন আমি নয়ন ভরিয়া রে একদিন না হেরিলাম তোরে রে বন্ধু সুখে না রহিতে দিলে ঘরে আমায় সুখে না রহিতে দিলে ঘরে আমার সুখে না রহিতে দিলে ঘরে তো বলবো বাউল শফি মণ্ডল প্রথমে। গ্রামে দেখবেন ভেড়ার পাঠা থাকে না, গরুর পালের ষাঁড়, মহিষের পালের ষাঁড় ভেড়ার পাঠাকে সব সময় ভয় পায়। কেন জানেন? ও মাথা তো হাতে পাবে না, তো হাঁটুতে মারে টক্কর, তো হলো তাই হাঁটুতে মেরে দেয়। এত অসম্ভব এক্সপ্রেশন। আমি ব্যক্তিগতভাবে বলছি যে তোমার রেজাল্ট আমার কাছে আজকে অনেক ভালো। স্যার ইন্দ্রমোহন রাজবংশী। ভালোকে আর কত ভালো করা যায়, তবে ভালোর কিন্তু শেষ নেই বাবা, এটা সঠিক। আমরা দোয়া করি তুমি এরকমই থাকো, ভালো থাকো। শ্রদ্ধেয় ফরিদা পারভিন। শফি সাহেব তো ভেড়া ষাঁড় সবারই উদাহরণ দিলেন। আমি যদি বলি ধাইনো মরিস, খুব ভালো হয়েছে বাবা। চলে আসো আমার কাছে একটু। নয়ন ভরিয়া রে একদিন না হেরিলাম তোরে রে বন্ধু সুখে না রহিতে দিলে এবারের পরবর্তী প্রতিযোগী স্বর্ণা। আগের তুলনায় এখন অনেকটা বেশি টেনশন কাজ করছে মনে, কারণ গত এপিসোডে আমি ভালো ডেলিভারি দিতে পারিনি গানটা। আশা করি গত এপিসোডের থেকে এবার অনেক বেশি ভালো গান গাইতে পারবো, সবার আশা পূরণ করতে পারবো। সবার কাছে দোয়া কামনা করছি। হাসুন রাজা মিয়া প্রেমের বান্ধন রে দিলের জিঞ্জির দিয়া
ছুটিতে না পারে যেন, ছুটিতে না পারে যেন প্রাণ বন্ধু পিয়া হাসন রাজা মিয়া। প্রেমের বাঁধন বান্ধরে দিলের জিঞ্জির দিয়া হাসন রাজা মিয়া। প্রেমের বাঁধন বান্ধরে দিলের জিঞ্জির দিয়া। হাসন রাজা বলে তোরে তোর মাঝে থাকিয়া, হাসন রাজা বলে তোরে তোর মাঝে থাকিয়া। হাসন রাজা বলে তোরে তোর মাঝে থাকিয়া, আমার কথা মতো চললে, আমার কথা মতো চললে পাইবার রঙিলা হাসন রাজা মিয়া। প্রেমের বাঁধন বান্ধরে দিলের জিঞ্জির দিয়া। ছুটিতে না পারে যেন, ছুটিতে না পারে যেন প্রাণ বন্ধু পিয়া হাসন রাজা মিয়া। প্রেমের বাঁধন বান্ধরে দিলের জিঞ্জির দিয়া হাসন রাজা মিয়া। প্রেমের বাঁধন বান্ধরে দিলের জিঞ্জির দিয়া, প্রেমের বাঁধন বান্ধরে দিলের জিঞ্জির দিয়া, প্রেমের বাঁধন বান্ধরে দিলের জিঞ্জির দিয়া। শ্রদ্ধেয় ফরিদা পারভিন, ওভারঅল বেশ ভালো হয়েছে, কথাগুলো পরিষ্কার হয়েছে, পুরোটা ভালো হয়েছে। স্যার ইন্দ্রমোহন রাজবংশী, ওর গাওয়াতে কিন্তু একটা প্রাণ ছিল, প্রেম ছিল। মাগো তুমি এরকম ডুবে গান কেউ। শ্রদ্ধেয় বাউল শফি মণ্ডল, তুমি অনেক ভালো করে গান করো, তোমার উপস্থাপন ভঙ্গিটা খুবই ভালো। দর্শক আপনারা দেখছেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সৌজন্যে ম্যাজিক বাউলিয়ানা 2016। আমাদেরকে সুন্দর পোশাকে সাজিয়ে তুলেছেন আমাদের ওয়ার্ড্রপ পার্টনার বিশ্বরং। দর্শক এবারে আবারও একটা বিরতির সময় হয়ে গেল, বিরতি নিয়ে ফিরে আসছি, কেউ কোথাও যাবেন না, দেখতে থাকুন মাছরাঙা টেলিভিশন। দর্শক ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ম্যাজিক বাউলিয়ানা 2016। আমাদের আস্তে আস্তে অনেক প্রতিযোগীর গান শোনা হয়ে গেল, এবারে যাকে ডেকে নিব আমাদের পরবর্তী প্রতিযোগী কামরুজ্জামান। আজকে একটু বেশি টেনশন হচ্ছে, কারণ সর্দিতে নাক বন্ধ হয়ে গেছে টোটাল। এই জন্য ভয় হচ্ছে যে জানি না স্টেজে গিয়ে কি করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো করতে পারি আজকে। গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা। আমি ঝড় তুফানে বেয়ে যাব গুরু, ঝড় তুফানে বেয়ে যাব গুরু, তোমার দেয়া তোরি খানা। গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা।
ভীষণ তুফান, কেঁপে কেঁপে ওঠে পরাণ। ভব নদীর ভীষণ তুফান, কেঁপে কেঁপে ওঠে পরাণ। তুমি গুরু সকল আশা, তুমি গুরু সকল আসান, মুশকিলে যেন পড়ি না। গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা। আমি ঝড় তুফানে বেয়ে যাব গুরু, ঝড় তুফানে বেয়ে যাব গুরু, তোমার দেয়া তোরি খানা। গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা। বাউল শফি মণ্ডল। তুমি তো সেই ধ্রুব তারা, তুমি রবি বিনে, তোমার প্রেমে পাগল যারা, তারাই তোমায় চেনে। খুব ভালো হয়েছে তোমার গান। স্যার ইন্দ্রমোহন রাজবংশী। শুদ্ধ উচ্চারণ এবং গায়কী দিয়ে তুমি চমৎকার করে এই গানটি নামালে। শ্রদ্ধেয় ফরিদা পারভিন। অতিমাত্রায় প্রেম ছিল, অতিমাত্রায় প্রেম যত দেওয়া যায় তত সেটি মধুর হয়। আমাদের শেষ প্রতিযোগী শাহাদাত। বাবা নূরে আলম, জানি না আল্লাহ কি করবে, এখন দেখা যাক। টেনশন তো ভিতরে কাজ করতেছে। যদি ওপর আল্লাহ যদি সহায় থাকে তাহলে সারাদিন যে প্র্যাকটিস করেছি আশা রাখছি যে ভালো করতে পারবো। গাউসে আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম বাবা তরানেওয়ালা। গাউসে আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম বাবা তরানেওয়ালা, তুমি ইসমে আজম বাবা তরানেওয়ালা। গাউসে আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম বাবা তরানেওয়ালা, তুমি ইসমে আজম বাবা তরানেওয়ালা। তোমারি নুরিতে বাবা পাহাড় জ্বলে, তোমারি নুরিতে বাবা পাহাড় জ্বলে, বাবা পাহাড় জ্বলে। মুসা নবী হইল নূরে উতালা, মুসা নবী হইল নূরে উতালা।
নূরে আলম তুমি ইসমে আজম বাবা তরানেওয়ালা, তুমি ইসমে আজম বাবা তরানেওয়ালা, আরে তহরানেওয়ালা বাবা বাঁচানেওয়ালা, তহরানেওয়ালা বাবা বাঁচানেওয়ালা, তুমি ইসমে আজম বাবা তরানেওয়ালা, তুমি ইসমে আজম বাবা তরানেওয়ালা। গাউসুল আজম বাবা নূরে আলম তুমি ইসমে আজম বাবা তরানেওয়ালা, তুমি ইসমে আজম বাবা তরানেওয়ালা, তুমি ইসমে আজম বাবা তরানেওয়ালা, তুমি ইসমে আজম বাবা তরানেওয়ালা। শ্রদ্ধেয় ইন্দ্রমোহন রাজবংশী, শাহাদাত। জি, এখানে 4টি বিভাগ আছে, একটি সুর, একটি তাল, আর একটি উচ্চারণ, আর সবচেয়ে সামগ্রিক পরিবেশনা। অনেক জায়গায় একটু এদিক সেদিক হয়েছে। আমার কাছে তোমার গান যা হওয়া উচিত ছিল সেই মতো হয়নি। শ্রদ্ধেয় ফরিদা পারভিন, আপনার কাছ থেকে জানতে চাই। ভক্তি না থাকলে মুক্তি হবে না, খুব পরিষ্কার কথা। আর তালে ধরার বিষয়টা একটু ছন্দপতন হয়েছে, ছন্দটা ঠিক মতন ধরা হয়নি। বাউল শফি মণ্ডল। শাহাদত আসলে যে পর্যায় থেকে এসে এই পর্যন্ত এসছে, ও সেই তুলনায় সে কিন্তু অনেক ভালো গান করেছে। দেখা যাক বিচারে কি হয়। দর্শক, পরিবেশটা অত্যন্ত কঠিন এবং থমথমে। এরকম অবস্থাতে আপনাদেরকে আরো একবার জানিয়ে দিতে চাই, আপনারা দেখছেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সৌজন্যে ম্যাজিক বাউলিয়ানা 2016। আমাদের ওয়ার্ড্রপ পার্টনার বিশ্বরং এবং আমাদের রেডিও পার্টনার রেডিও দিনরাত 93.6 FM। দর্শক, এই মুহূর্তে একটা বিরতিতে যাব এবং বিরতি থেকে যখন ফিরে আসছি তখন আমাদের সাথে থাকছে ফলাফল। সেটা দেখার জন্য অপেক্ষায় থাকুন এবং দেখতে থাকুন মাছরাঙা টেলিভিশন। দর্শক, বিরতি থেকে ফিরে এলাম। আমরা দেখছি ম্যাজিক বাউলিয়ানা 2016। আজকে কোন দুজন বিদায় নেবেন আমাদের কাছ থেকে, যা ভীষণ রকম কষ্টের। আমরা যাচ্ছি বিচারক মণ্ডলীর কাছ থেকে সেই বিচারের ফলাফল আনার জন্য। ফলাফল এই মুহূর্তে আমাদের হাতে। এ পর্যায়ে আমি আজকের 6 জন প্রতিযোগীকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আমরা এখন যাচ্ছি আমার বাঁ দিক থেকে। দুজনের নাম ঘোষণা করছি, স্বর্ণা এবং মিলন। এই মুহূর্তে আমি শুধু একজনের ফলাফল ঘোষণা করছি, আরেকজনের ফলাফল আমি একটু পরে ঘোষণা করছি। স্বর্ণা, তুমি আমাদের সঙ্গে থাকছো। এবারে আমি একটু আমার ডান দিকে চলে যেতে চাই, যার মুখে কখনোই আসলে টেনশনের ছাপ থাকে না। তার গান যে আমাদেরকে কতটা মুগ্ধ করে সেটা আমরা আগেই প্রমাণ পেয়েছি। তাই আর কথা বাড়াতে চাই না, জানাতে চাই শফিকুল যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। মিলন এবং নসীন, দুজনের মধ্যে আমি
একজনের ফলাফল ঘোষণা করছি, আরেকজনের ফলাফল ঘোষণা করছি না। নওশীন, তুমি আমাদের সাথে যাচ্ছ। শফিকুল, তোমার দুইজন বোনের মাঝখানে তুমি চলে যাও, আর মিলন আমার পাশে চলে আসো। আমরা তিনজনকে পেয়ে গেলাম যারা যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, আর একজন মাত্র বাকি যে সেই সুসংবাদটা পাবেন। কে হতে যাচ্ছেন সেই একজন যিনি যাবেন আজকের পর্ব থেকে পরবর্তী রাউন্ডে? সেই কাঙ্ক্ষিত নাম কামরুজ্জামান। অভিনন্দন কামরুজ্জামান, এবং সেই সাথে মিলন এবং শাহাদাত, তোমাদের জন্য বলতে চাই যে এখান থেকেই শুরু। এই প্রতিযোগিতায় তোমাদের শেষ নয়, তোমরা সামনে আরো ভালো করবে এই কামনা করছি। দর্শক, পেয়ে গেলাম আমরা আমাদের আজকের পর্বের চারজন বিজয়ীকে। অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা তোমাদের পরবর্তী সময়ের জন্য। দর্শক, সামনের যে সময়, সেই সময়গুলো আরো অনেক বেশি আনন্দের, আরো অনেক বেশি চমকের। সেই চমক দেখার জন্য সবসময় আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন মাছরাঙা টেলিভিশন, কান পাতুন রেডিও দিনরাত 93.6 FM এ। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি। আজ শাহাদাত ভাইয়া এবং মিলন ভাইয়া দুজনেই আমাদের ছেড়ে চলে যাচ্ছে। খুব খারাপ লাগবে, খুব মিস করব তাদেরকে। তবে তারা যেন ভালো থাকে এবং সুস্থ থাকে সেই কামনা করব। যে দুজন গিয়েছে, আমার মিলন ভাই আমার পাশেই রুম ছিল ওনার, তাই অনেক সময় গরম পানি দিত আমাকে, তো সেই গরম পানি আমাকে এখন কে দিবে? আমার তখন মিলন ভাই চলে গিয়েছে। মিলন ভাই আর শাহাদাত ভাইকে বলতে পারি, মানুষ হিসেবে তারা এত ভালো। খুব মিস করবো ভাই আপনাদের, খুব মিস করবো।